বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে ছিল পার্শ্ববর্তী দেশ ভারত। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ 10 দেশের মধ্যেও ছিল না চীন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত বিমুখ হচ্ছেন বাংলাদেশিরা। এতে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার তলানিতে। ফলে শীর্ষ থেকে 7-এ নেমে এসেছে ভারত, আর দ্বিতীয় অবস্থানে এসেছে চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য বলছে 2024 সালের মে মাসে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের লেনদেন হয়েছিল 76 কোটি 5 লাখ টাকা। এক বছরের ব্যবধানে 2025 সালের মে মাসে তা এসে দাঁড়িয়েছে মাত্র 21 কোটি টাকায়। অর্থাৎ এ সময়ে ভারতের লেনদেন কমেছে 55 কোটি টাকা। এমনকি মাসিক হিসেবেও পতন দেখা গেছে। এপ্রিলে যেখানে লেনদেন হচ্ছিল 31 কোটি টাকা, মে মাসে তা নেমে এসেছে 21 কোটিতে। অন্যদিকে চীনে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। 2025 সালের মে মাসে চীনে এই লেনদেন দাঁড়িয়েছে 40 কোটি 4 লাখ টাকায়, যেখানে এপ্রিলে তা ছিল 11 কোটি 3 লাখ টাকা। মাত্র এক মাসে লেনদেন বেড়েছে 29 কোটি টাকা। আশ্চর্যের বিষয়, গত বছরের মে মাসে চীনের নামই ছিল না লেনদেনের শীর্ষ তালিকায়, আর এবার দেশটি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের ক্রেডিট কার্ড প্রতিবেদনে আরও দেখা যাচ্ছে 2025 সালের মে মাসে বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার করে বাংলাদেশের নাগরিকরা মোট 386 কোটি 5 লাখ টাকা খরচ করেছেন। আগের মাস এপ্রিলের তুলনায় যা 81 কোটি 2 লাখ টাকা কম। এমনকি গত বছর মে মাসের তুলনায়ও 70 কোটি টাকা ঘাটতি দেখা গেছে, যেখানে তখনকার লেনদেন ছিল 456 কোটি 5 লাখ টাকা। বিদেশে বাংলাদেশি কার্ডধারীদের খরচের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, 53 কোটি 5 লাখ টাকা। এরপর রয়েছে চীন 40 কোটি, থাইল্যান্ড 35 কোটি, যুক্তরাজ্য 34 কোটি, সিঙ্গাপুর 32 কোটি, মালয়েশিয়া 24 কোটি, ভারত 21 কোটি, নেদারল্যান্ড ও সৌদি আরব 17 কোটি করে, কানাডা 16 কোটি, সংযুক্ত আরব আমিরাত 13 কোটি এবং অস্ট্রেলিয়া 12 কোটি টাকা। অন্যান্য দেশে খরচ হয়েছে 67 কোটি টাকা। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।